ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতনের সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা নবম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আবর্তন গতির ফলাফল। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রত্যেককে অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সকলেই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো এবার আমরা শুরু করছি, আমাদের মূল টপিকে আসছি। দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে কি পৃথিবীর আবর্তন গতির ফলাফল। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে রাখবে। এটি কিন্তু মানে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং ফাইনাল মানে থার্ড এক্সামও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। খুব ভালো করে তৈরি করে রাখবে। দেখো কি বলছে, প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে দিন রাত্রির সৃষ্টি। প্রথমে তোমরা এই পৃথিবীর আবর্তন গতির ফলাফল লেখার সময় তোমরা লিখবে যে পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি হলো, তারপরে তোমরা কি করবে, পয়েন্ট করে লিখতে শুরু করবে। বোঝা গেছে? তাহলে দেখো প্রথম কি বলছে, আবর্তন গতির সময় পৃথিবীর কোন স্থানে সূর্যের সামনে থেকে আবার কোন স্থানে সূর্যের বিপরীতে থাকে। পৃথিবীর যে স্থানে সূর্যের সামনে থাকে সেই স্থান থেকে বা সেই জায়গাটাকে বলা হচ্ছে দিন, আর তার বিপরীত স্থানকে বলা হচ্ছে কি রাত। বোঝা গেছে? তাহলে দিন রাত কিভাবে সৃষ্টি হলো বোঝা গেল। এরপর দেখো পরের পয়েন্টটা কি বলছে, সকাল ও সন্ধ্যার সৃষ্টি। দেখো কি বলছে, যেভাবে আবর্তন গতির প্রভাবে পৃথিবীতে দিন ও রাতের সৃষ্টি হয়, ঠিক একইভাবে পৃথিবীর সকাল ও সন্ধ্যার আর সৃষ্টি হয়। পৃথিবী ঘুরতে ঘুরতে যখন অন্ধকার স্থানে থেকে আলোর দিকে এগিয়ে আসে, তখন সেই স্থানে সকাল বা প্রভাতের সৃষ্টি হয়। বোঝা গেছে? সকাল প্রভাত কিভাবে সৃষ্টি হলো বোঝা গেছে। যখন তোমাদের এই আবর্তন গতির ফলাফল চাইবে, তোমরা বিশেষ করে ফলাফল এবং সকাল ও সন্ধ্যার সৃষ্টি, সকাল ও সন্ধ্যার সৃষ্টি, এই দুটো পয়েন্ট তোমরা দেবে। বোঝা গেছে? আরেকটি পয়েন্ট হয় সেটা হচ্ছে ছায়াবৃত্ত। তোমরা এই দুটো পয়েন্ট দেবে, তাহলে মোটামুটি হবে। বোঝা গেছে? এই প্রত্যেকটি প্রশ্ন তোমরা পয়েন্ট করে খাতায় নোট করে লেখো। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।